আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলার সেটা অবশেষে আমরা আজকে পেয়েছি। আমাদের অনার্স ভর্তি পরীক্ষা ২০২৫ সালের বিজ্ঞপ্তি অলরেডি আজকে প্রকাশ পেয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের এই ক্ষেত্রে কি যোগ্যতা এবং কি দিক নির্দেশনা আমাদের জানতে হবে সেটা আমরা এখন দেখতেছি। ১ম এ সেশন। আমাদের এই অনার্স ভর্তি পরীক্ষা ২০২৫ এর সেশনটা হবে ২০২৪-২০২৫ সাল। এরপর আমরা দেখব আমাদের আবেদন। আবেদনটা শুরু হবে ২১ মানে আগামীকাল ২১ জানুয়ারি বিকাল ৪টা থেকে ২৮ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। তো আশা করি আমরা যেহেতু আমাদের আবেদনের মোটামুটি ভালোই একটা সময় দিছি এবং লম্বা সময় সেটা ১ মাসেরও বেশি। তো আমরা বেশি দেরিও করব না আবার বেশি তাড়াহুড়োও করব না। আস্তে ধীরে করব এবং সেক্ষেত্রে যাতে করে কোনো ভুল না হয় সেদিকেও আমরা খেয়াল করব। কারণ এই জিনিসগুলো সবই ওদের ডকুমেন্ট হিসেবে ওদের কাছে পিডিএফ ফাইলে চলে যাবে আবেদন কপি। তো ভিউয়ার্স আমরা আমাদের আবেদনটা এই ২১ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির ভিতরে অবশ্যই করব। আবেদন করার পর আমাদের পরবর্তী ৭২ ঘন্টার ভিতরে আমরা অবশ্যই টাকাটা পেমেন্ট করে দিব। যদি আমরা টাকা পেমেন্ট না করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা আর আবেদনটা থাকবে না, এটা বাতিল হয়ে যাবে। এরপর আমাদের জানতে হবে ভর্তি পরীক্ষা কবে হবে? আমাদের ভর্তি পরীক্ষা হবে মে মাসের ৩ তারিখে শনিবার এবং পরীক্ষাটা হবে সকাল ১১টা থেকে ১২টা অর্থাৎ ১ ঘন্টা সময় থাকবে এবং সেটা পুরোটা হবে এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বর পরীক্ষায় ১০০ টা কোয়েশ্চেন আপনাকে অবশ্যই ১ ঘন্টার ভিতরে অ্যান্সার করতে হবে। আর পরীক্ষার কেন্দ্রে অ্যাডমিট কার্ডে আমাদের যে কেন্দ্র উল্লেখ থাকবে সেই কেন্দ্র অনুযায়ী ১০টা ৩০ এর মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। কারণ এখানে আমাদের ফর্ম পূরণ থেকে শুরু করে অনেক ডকুমেন্ট ওখানে দেখাইতে হয়। অ্যাডমিট কার্ড যদি ২-১ টা ডকুমেন্ট লাগে সেটাও দেখাতে হবে। আর এছাড়া সবচেয়ে বড় কথা হলো আমাদের টাইমলি আমরা অবশ্যই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হব। কি দেখবে না দেখবে এটা কোনো ব্যাপার না। আমরা টাইমলি থাকবো যাতে করে আমাদের ওখানে অ্যাটেন্ডেন্স শিট স্বাক্ষর দেওয়া এবং আমাদের অ্যাডমিট কার্ড দেখানো থেকে শুরু করে কোনো কিছু যাতে কোনো কালক্ষেপণ যাতে ওখানে না হয় এবং টাইমলি আমরা যাতে করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সবকিছু মেইনটেইন করতে পারি এবং এতে করে আগে থেকে যে উপস্থিত হলে একটা সুবিধা যেটা সেটা হলো ওখানকার পরিবেশটা আপনার মেন্টালি মোটামুটি একটু ক্যাপচার হয়ে যায়। যার কারণে মাথাটা একটু ঠান্ডা রাখা যায়। তাড়াহুড়া করে গেলে তখন ইনস্ট্যান্ট মাথা একটু গরম থাকে। দেখা গেল আমি এই পরীক্ষা শুরু হয়ে গেছে। আমি এখনো করতেছি। আমি আমার রোল নম্বর তাকাচ্ছি, করে ভরাট করতেছি। কি হিবিজিবি মানে টাইম ম্যানেজমেন্ট করাটা একটা ঝামেলা হয়ে যাবে। যদি এক্ষেত্রে ১ ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে থাকা যায়, তাহলে সেক্ষেত্রে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা আগে যদি থাকা যায়, তাহলে মোটামুটি মেন্টালি একটু রিফ্রেশ থাকে এবং আ মাথাটা একটু ঠান্ডা থাকে এবং ইজিলি পরীক্ষাটা ঠান্ডা মাথায় দেওয়া যায়। অনেক সময় অনেক পাড়া জিনিসও আমরা ভুল হয়ে যাই। শুধুমাত্র আমাদের এই তাড়াহুড়ার কারণে এবং মাথা ঠান্ডা না থাকার কারণে। এরপর আমরা যেটা দেখব যে পরীক্ষার নম্বর। আমাদের পরীক্ষাটা হবে ২০০ নম্বর। এই ২০০ নম্বরের মধ্যে আমাদের এমসিকিউ থাকবে ১০০ নম্বরের। ১০০ নম্বরের এমসিকিউ যেটা একটু আগে বলছি যে ১০০ নম্বরের এমসিকিউ থাকবে। এই ক্ষেত্রে নম্বর থাকবে একটার জন্য ১, মোট ১০০ আর সময় থাকবে ১ ঘন্টা। এরপরে পরীক্ষার এই এমসিকিউ ১০০ আবার আমাদের সাথে আরো ১০০ যেটা থাকবে সেটা হলো আমাদের এসিসি এবং হলো এসিসি জিপিএ এর যে নম্বর, জিপিএ থেকে যে নম্বর সেটা। এখানে এসিসি তে আমাদের থাকবে ৪০ আর এসিসি তে হলো ৬০, টোটাল ১০০। এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনার যদি এসিসি এবং এসিসি তে ১০০ তে ১০০ থাকে তাও আপনার কাজে আসবে না যদি এই যে এমসিকিউ ১০০ নম্বরের পরীক্ষা আপনি সর্বনিম্ন ৩৫ নম্বর পান। ৩৫ নম্বর যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনার এখানে ১০০ পেয়ে কোনো কাজ নাই। তার মানে আগে অবশ্যই এমসিকিউ তে পাস করতে হবে এবং সেই পাস নম্বর হলো ৩৫। আর ওই ১০০ টা কেন তাইলে আমাদের কাজ কি? ওই ১০০ র কাজ হলো আমার যে মেরিট লিস্ট তৈরি করবে, সেই মেরিট লিস্টের মধ্যে ১০০ র সাথে এখানে যে ১০০ থেকে যেটা পাই এটা যোগ হবে। এরপর আমরা দেখব আমাদের জিপিএ। জিপিএ এর ক্ষেত্রে আমাদের মানবিক আর হলো বাণিজ্য মানে ব্যবসায় শিক্ষা শাখা ওদের প্রায় সেম। কারণ এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখার এসএসসি তে ওদের পাইতে হয় মিনিমাম 2.5 এবং এসএসসি তে হলো তাও সেম 2.5। তার মানে কি সর্বনিম্ন যোগ্যতা হলো 2.5 যদি কেউ পায় তাহলে সেক্ষেত্রে সে আবেদন করতে পারবে। আরেকটা যোগ্যতা আছে সেটা হলো এসএসসি এবং এসএসসি তে সর্বনিম্ন জিপিএ থাকতে হবে 5.5। কারো যদি দুটা মিলে 5 পয়েন্টের
5.5 এর নিচে থাকে তাহলে সেক্ষেত্রে সে আবেদনের যোগ্য হবে না। এরপর আমাদের বিজ্ঞান শাখার ক্ষেত্রে এসএসসিতে লাগবে 2.75। এক্ষেত্রে আবার আমাদের আরেকটা জিনিস জানিয়ে রাখি, যারা এসএসসি কারিগরি শিক্ষা বোর্ড থেকে অর্থাৎ ভোকেশনালে যারা পড়ছে তাদের ক্ষেত্রে সেম এসএসসিতে 2.75 আর এসএসসিতে হলো 2.5। এটা হলো সর্বনিম্ন যোগ্যতা। এরপরে হলো এবার আমাদের আরেকটা জিনিস লাগে যে এসএসসি এবং এসএসসি দুইটার যে টোটাল যোগ্যতা মিনিমাম জিপিএ থাকতে হবে 6। এই এসএসসি এবং এসএসসিতে বিজ্ঞান শাখা এবং ভোকেশনালের জন্য সর্বনিম্ন যোগ্যতা জিপিএ 6 থাকতেই হবে। যদি এর নিচে থাকে তাহলে সে আবেদন করতে পারবে না। এরপর আমরা দেখব নরমালি যোগ্যতা। এই যোগ্যতার যেটা বলছে সেটা হলো এসএসসি এবং এসএসসি পাশের সন, অর্থাৎ কেউ যদি এসএসসি যদি তার পাশের সন 2021 অথবা 2022 হয় তাহলে সে আবেদনের যোগ্য। আর এসএসসিতে 23 অথবা 2024 যদি থাকে তাহলে সেও আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, যেহেতু বলছে 23 অথবা 2024 সালে এসএসসি পাস, তার মানে কি সেকেন্ড টাইম যারা তারাও এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এবার দেখব আমাদের মানবন্টন এবং সিলেবাসটা। সিলেবাসটা হলো আমাদের বাংলাদেশ বিষয়াবলী নিয়ে বিগত সালের, এটার জন্য সহজ সিলেবাস যেটা সেটা হলো আমাদের বিগত সালের যে প্রশ্নগুলা এবং রিসেন্টলি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো আসছে এগুলো দেখলে অনেকগুলোই কমন পড়ে যাবে, কারণ এখানে সিলেবাসের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর নম্বর হলো মাত্র 10। এটার জন্য আমাদের সাম্প্রতিক বিগত সাল এবং সাম্প্রতিক বিভিন্ন পরীক্ষাগুলোর সাল আর আমাদের এই যে বিসিএস এর সর্বশেষ 4-5টা পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো দেখলেও আশা করি অনেকগুলো কমন পড়ে যাবে। আর আরেকটা যেটা সেটা হলো উচ্চ মাধ্যমিকে যে আমাদের পাঠ্যসূচিতে যে বইগুলো আছে বাংলা, ইংরেজি আর সায়েন্সের জন্য, কমার্সের, আর্টসের জন্য তাদের বিষয়ভিত্তিক যে বইগুলা ওগুলা থেকেই, তার মানে মোট সিলেবাসটা হলো আমাদের এই উচ্চ মাধ্যমিকের যে বইগুলা ওগুলা থেকে আসবে। মানবন্ধনটা হবে এরকম, বিজ্ঞান শাখার জন্য বাংলাতে থাকবে 20, ইংরেজিতে থাকবে 20 এবং সাধারণ জ্ঞানে থাকবে, সাধারণ জ্ঞানটা অবশ্যই বাংলাদেশ বিষয়াবলীর, সাধারণ জ্ঞান থাকবে 10, টোটাল হচ্ছে 50। এরপরে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিকে পঠিত শাখাগুলা যে বিষয় উচ্চ মাধ্যমিকে পঠিত বিষয়গুলোর মধ্যে তার পদার্থবিজ্ঞানে 17, রসায়নে 17, জীববিজ্ঞান অথবা গণিত, জীববিজ্ঞান অথবা গণিত যে কোনো একটা এখান থেকে আছে 16, টোটাল হচ্ছে 50। তার মানে বিজ্ঞান শাখা থেকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের 100 নম্বরের যে এমসিকিউ সেটা আসবে এইভাবে, এখানে 50 আর তার বিষয়ভিত্তিক থেকে 50, টোটাল 100। এরপর আমরা এবার দেখব মানবিক এবং বাণিজ্য শাখার জন্য, মানবিক এবং বাণিজ্য বা ব্যবসা শিক্ষা শাখার জন্য তাদের এখানে 50 নম্বর না, তাদের বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে আসবে 60 নম্বর। সেটা কিভাবে, বাংলাতে 25, ইংরেজিতে 25 এবং হলো সাধারণ জ্ঞানে 10, টোটাল হলো 60। আর তার বিষয়ভিত্তিক মানবিকের জন্য হলো উচ্চ মাধ্যমিকে পঠিত যে কোনো 4টে বিষয়ে তার 40 নম্বর আসবে, 40 আর 60 টোটাল হলো 100। মানবিকের জন্য বিষয় এখানে ফিক্সড করা নাই, বলছে উচ্চ মাধ্যমিকে পঠিত যে কোনো 4টে বিষয় থেকে। আর বাণিজ্য শাখার জন্য ফিক্সড করে দিছে হিসাব বিজ্ঞান থেকে 20 আসবে, হিসাব বিজ্ঞান থেকে 20 আর ব্যবসা নীতি ও প্রয়োগ থেকে 20, টোটাল 40 আর এখানে আছে 60, এই 60 আর 40-এ 100। এই হলো আমাদের মানবন্টন। এরপর আমাদের দেখতে হবে আবেদন ফি। আবেদন ফি 700 টাকা। আর আগে যে একটা কথা বলছিলাম সেটা হলো আবেদন করার পর অবশ্যই সেটা 72 ঘন্টার ভিতরে পেমেন্ট দিতে হবে, আর যদি পেমেন্ট না দেওয়া হয় তাহলে তার ভর্তিটা বাতিল হয়ে যাবে। এরপর আমরা দেখব 5 নম্বর। 5 নম্বরের কথা আমি আগে বলছি যে 5 নম্বর হলো 35, তবে পরীক্ষা 200 নম্বরে, সেক্ষেত্রে এমসিকিউ 100 আর তার জিপিএ অর্থাৎ এসএসসি এবং এসএসসি দুটা মিলে 100, টোটাল 200। এই 200 নম্বরের মধ্যে 5 নম্বর কিন্তু 35 না, 5 নম্বর হলো এমসিকিউর যে 100 নম্বরের পরীক্ষা হয় ওই 100 থেকে 5 নম্বর হলো 35। এই 35টা আগে পাস করতে হবে, কারণ 35 যদি পাস না করি, কেউ যদি যে বলেছিলাম যে আগে জিপিএ তে যদি তার 100-তে 100 থাকে তাহলে লাভ হবে না, আগে এমসিকিউতে সর্বনিম্ন 35। আশা করি সাম্প্রতিক প্রশ্নগুলো এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লেই 35 ইজিলি পাওয়া যাবে। এবং ইন্টারমিডিয়েটে পঠিত বিষয়গুলো যদি একবার ঘুরে ফিরে
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা যদি দেখে যায়, তাও আশা করি 35 ইজিলি পাস করা সম্ভব। তো ভিউয়ার্স, এরপরে আমাদের আ ভর্তি সংক্রান্ত আরো অন্যান্য তথ্য এবং বিশ্বভিত্তিক কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে বিভিন্ন দিক নির্দেশনা আমরা দিব, একটার পর একটা ভিডিও দিব। সময় যেহেতু খুব কম এবং মে মাসের ৩ তারিখে পরীক্ষা, তার মানে আমাদের বলতে গেলে হাতে সর্বোচ্চ ৪ মাসের মতো সময় আছে। এর ভিতরে আমরা মোটামুটি বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকবো। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলা সাথে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো তথ্য জানার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।